আসসালামু আলাইকুম। ভিডিওর ক্যাপশন দেখেই হয়তো বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তো সবাইকে অভিনন্দন। আই হোপ 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারা আমার এই ভিডিওটা অনেকেই দেখছো। তো তোমাদের সবাইকে নতুন জীবনের জন্য অনেক কংগ্রাচুলেশনস। আমি সারা বিনতে মতিউল বর্তমানে মুগদা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আমি আমার যখন 22-23 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার পজিশন ছিল হচ্ছে 1102 এবং আমি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। এরপরে সেখান থেকে মাইগ্রেশন করে হচ্ছে মুগদা মেডিকেল কলেজে আসি এবং ওই সময় আসলে খুব একটা হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা খুবই সহজ ছিল আসলে, কিন্তু তারপরেও আসলে প্রপার ইনফরমেশনস কালেক্ট করতে আমাকে খুবই বেগ পেতে হয়েছে। বিভিন্ন ভাইয়া আপুদেরকে নক দিয়ে ভাইয়া এটা কীভাবে করবো, আপু এটা কীভাবে করবো, একটা কনফিউশনস কাজ করতো। তো আজকে হচ্ছে ওইটাই আমি একটুখানি কাটায় দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তো ফার্স্ট অফ অল আমি বলি যেটা আমাদের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে পুরো একটা অফলাইন প্রক্রিয়া। তো আমার ভর্তি হলো একটা ভর্তির ডেট দিল, তোমাদের ভর্তির ডেট মেবি দিয়ে দিয়েছে মোটামুটি কিছুদিন পরে থেকে হচ্ছে সব মেডিকেলে একসাথেই ভর্তি শুরু হবে। তো আমার ভর্তির ডেটে যে হচ্ছে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাকে ভর্তি হতে হয়েছিল। একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের হচ্ছে মাইগ্রেশন প্রক্রিয়াটা যেভাবেই হোক বা তুমি যেই মেডিকেলে যেতে চাও না কেন অবশ্যই প্রথমে তোমার যে মেডিকেলটা আসছে ওখানে আগে অ্যাডমিট হয়ে দেন মাইগ্রেশন দিতে হবে। ঠিক আছে? তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। এই ভুল কিন্তু কোনোভাবেই করো না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে ফার্স্টে ভর্তি হলাম। হওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে আমার বাসা যেহেতু ঢাকায়, তো আমি হচ্ছে ঢাকায় চলে আসব। তো আমার পজিশন যেহেতু ছিল 1102, তো আমি একটু খোঁজ নিয়েছিলাম যে মোটামুটি 1100 না মোটামুটি হচ্ছে তখন 1200 এরকম সিরিয়াল পর্যন্ত মুগদায় টানতো। তো আমি হচ্ছে তখন আগে ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করি পুরাপুরি, এবং ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করার পরে হচ্ছে ওখানে যে ভর্তি ফিস মনে হয় 15,000 টাকার মতো ছিল, ওইটা দিয়ে ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করার পরে আমাকে একটা ফর্ম দেওয়া হয়। ও তুমি আমি হচ্ছে বলেছিলাম যে মাইগ্রেশন দিতে চাই, তো আমাকে একটা ফর্ম দেওয়া হয়, আমি সেটা হচ্ছে ফিল আপ করি এবং সেখানে হচ্ছে আমার 4টা মেডিকেলের চয়েস দিতে হয় যে যেই 4টায় আমি হচ্ছে মাইগ্রেশন করতে চাই। অবশ্যই আমি ঢাকার 4টাই দিয়ে দিয়েছিলাম। তো দেন হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী মাইগ্রেশন হয়েছে এবং মাইগ্রেশন হওয়ার পরে যখন প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিল, আচ্ছা এটা যাওয়ার আগে হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন কিন্তু অনলাইনে হয়। আমি গত 2 বছর ধরে যেটা শুনলাম, আমাদের সময় লাস্ট ছিল অফলাইনে। তো এখন যেটা হচ্ছে করতে হয় যে তুমি হচ্ছে ভর্তি হয়ে আসবা, ঠিক আছে? ভর্তি হওয়াটা কিন্তু অফলাইনেই হতে হবে। তোমার যদি আমার মতো হয় যে তোমার চট্টগ্রামে হয়েছে, তুমি মুগদায় আসতে চাচ্ছ, তাহলে তুমি চট্টগ্রামে যে আগে ভর্তি হবা, ভর্তি হয়ে তারপর যখন তুমি আসবা তখন হচ্ছে একটা ডেট দেয়, যেটা হচ্ছে যে এই ডেটের মধ্যে হচ্ছে তোমার মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে ডিজিএমইর ওয়েবসাইটে যেতে হবে তোমাকে ওই ডেটের মধ্যে অবশ্যই, যে হচ্ছে সেমভাবে আমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছিলাম ওভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই ফর্ম ফিল আপটা যে তুমি করবে এটা কিন্তু আর কিছু চেঞ্জ করা যাবে না, একবার তুমি সাবমিট করে দিচ্ছ সাবমিট করে দিচ্ছ। সো ভেবে চিনতে তোমার 4টা মেডিকেল মেবি চয়েস দিতে হবে যে তুমি কোন 4টায় হচ্ছে মাইগ্রেশন করতে চাও। এখন এই জিনিসটায় না অনেক কিসে থাকে যে অনেকে হচ্ছে জিজ্ঞেস করে যে অনেক দূরের পজিশন থেকেও হচ্ছে কোনো একটা তার ডিজায়ার্ড মেডিকেলে আসতে চায়, তখন দেখা যায় যে হয় না। এটা যেরকম এইটা তুমি জানার জন্য তোমার তুমি যে মেডিকেলে আসতে চাচ্ছ সেই মেডিকেলে কোনো একটা সিনিয়রের সাথে কথা বললেই হবে। যেরকম যদি মুগদায় কেউ আসতে চাও, মুগদায় হচ্ছে 1426 পর্যন্ত গতবার টানছিল, কারণ এখন যেহেতু সিট বাড়ছে তো 1426 পর্যন্ত আমি যেটা শুনলাম যে গতবার টেনেছে। তো এবারও যে এরকম টানবে এরকম কোনো কথা নেই, হয়তো 1400-র মধ্যেও ফিল আপ হয়ে যেতে পারে অথবা হচ্ছে 1450 পর্যন্তও যেতে পারে, এটা কোনো ঠিক ঠিকানা নেই। সো যদি তোমাদের এরকম পজিশন থাকে তাহলে অবশ্যই তোমরা দিতে পারো। তো এই ব্যাপারটা যেটা গেল, আমি বললাম যে একবার মাইগ্রেশন দেওয়ার ব্যাপারটা প্রথমবার হলো, তো প্রথমবার মাইগ্রেশন তুমি দিলা, দেওয়ার পরে হচ্ছে তোমার রেজাল্ট আসলো, ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট দেয়। তো ফার্স্ট মাইগ্রেশনে তোমার হইলো না, ধরো তুমি যেই মেডিকেলে আছো সেই মেডিকেলেই থেকে গেছো, যেরকম আমার হয়েছিল চট্টগ্রামে, আমি ফার্স্ট মাইগ্রেশনে মুগদায় আসতে পারিনি। সো কারণ হচ্ছে আমার আগের পজিশন যারা ছিল, যেই কয়টা সিট হচ্ছে খালি হয়েছে মুগদায়, ওই সিটে আমার আগের পজিশন যারা ছিল তারা হচ্ছে চলে আসছে। সো আমার মাইগ্রেশনটা হয়নি। দেন আমি কি করছি, আবার সেমভাবে হচ্ছে মাইগ্রেশনের ফর্ম ফিল আপ করছি ফর সেকেন্ড মাইগ্রেশন, ঠিক আছে? তো সেকেন্ড মাইগ্রেশনের জন্য সেমভাবে তোমার ফর্ম ফিল আপ করতে হবে। তোমার একবারের ফর্ম ফিল আপ দিয়ে কিন্তু তোমার বারবার মাইগ্রেশন হবে না, তোমাকে আবারও ডিজিএমই ওয়েবসাইটে যে সেকেন্ড মাইগ্রেশনের যেই ডেট দিবে সেই ডেটে ফর্ম ফিল আপ করতে হবে। এভাবে হচ্ছে তোমার সেকেন্ড মাইগ্রেশনের জন্য আবারও সেমভাবে তোমার 3টা বা 4টা মেডিকেল হচ্ছে চয়েস দিতে হয়, তো ওইটা হচ্ছে তুমি চয়েস দিবা। দেন হচ্ছে
3টা মাইগ্রেশন ইউজুয়ালি হয়। যদি তোমার বাই চান্স আল্লাহ না করুক যে সেকেন্ড মাইগ্রেশনও হয়নি, তখন হচ্ছে তুমি থার্ড মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবা। আর ধরো এরপরে তোমার যেটা হলো যে তুমি হচ্ছে চান্স পেয়ে গেলা মাইগ্রেশনে, তোমার মেডিকেলটা চেঞ্জ হয়ে গেল, তুমি যেটা ডিজায়ার্ড মেডিকেল যেটা সেটা পেয়ে গেছো। এখন কি করতে হবে, এরপরে মাইগ্রেশনের রেজাল্টের পরে একটা নির্দিষ্ট ডেট দিবে যে অমুক ডেট থেকে তমুক ডেটের মধ্যে তোমার হচ্ছে অ্যাডমিশন কাজটা সম্পন্ন করতে হবে। সেটা হচ্ছে তো মানে যেই মেডিকেলটা নতুন মেডিকেল সেটাতে। তো আমাদের সময় যেটা হয়েছিল যে কাগজপত্র মানে সিএমসি থেকে হচ্ছে মুগদায় হচ্ছে ট্রান্সফার হয়ে গেছিলো। দেন হচ্ছে আমি মানে আমাকে যেই ডেটটা দেওয়া হয়েছিল ওই ডেটে যেয়ে হচ্ছে আবারও মুগদায় 15,000 টাকা বা এরকম একটা ভর্তি ফি দিতে হয়। ভর্তি ফি কিন্তু তোমার দুইটাতেই দিতে হবে। তো ওই ভর্তি ফিটা দিয়ে সুন্দর মতো হচ্ছে মুগদায় অ্যাডমিশন হয়ে গেছি। এখানেও কিন্তু অ্যাডমিশন হইতে হবে যদি তুমি বাই চান্স মানে যেই ডেটটা বলবে এর মধ্যে যদি তুমি মাইগ্রেশনের রেজাল্টের পরে যদি তুমি ভর্তি না হও, তাহলে কিন্তু তোমার 2 মেডিকেল থেকে ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যে ভর্তি অবশ্যই মানে হইতে হবে, ঠিক আছে। এটা আরেকটা গেল। আর হচ্ছে যে আর কোথায় মানে তোমার বাসার কাছে মেডিকেলে থাকবা বা হতেছে নাকি দূরের বড় মেডিকেলে যাবা, এসব নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। যারা মাইগ্রেশনের জন্য ডিটারমাইন্ড হয়ে গেছো তাদেরকে হচ্ছে গাইড করার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আশা করি তোমাদের যে মেইন ডাউটগুলো সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।